এম স্টাডি 247-এ সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আরআরবি গ্রুপ ডির কাট অফ কেমন যেতে পারে এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। ইস্টার্ন রেলওয়ের কাট অফ কেমন যাবে, ঠিক আছে। আমি আজকে কলকাতার ইস্টার্ন রেলওয়ে এর কাট অফটা আলোচনা করব। দেখো, যাদের মোটামুটি র মার্ক 80-র কাছাকাছি আছে তাদের কিন্তু পিইটিতে চান্স পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে। দেখো, এমনিতে ভ্যাকান্সি খুব কম এখন কিন্তু, ঠিক আছে। তাহলে ভ্যাকান্সি যখন বেশি ছিল তখনও কিন্তু কলকাতার কাট অফ হাই ছিল, আর এবার ভ্যাকান্সি কম, তাহলে এবারও নিশ্চয়ই হাই যাবে কাট অফ। ডেঞ্জার জোনগুলোর মধ্যে কলকাতা কিন্তু 1 নম্বরই থাকে বলতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে কেমন কাট অফ যেতে পারে দেখো, ইউআরের ক্ষেত্রে যাদের মোটামুটি 78 থেকে 80, ঠিক আছে, এটা র মার্ক থাকবে তাদের কিন্তু মাঠে ডাক পাওয়ার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে এটা হচ্ছে 76 থেকে 78 এই রেঞ্জের মধ্যে থাকতে পারে, ঠিক আছে। ওবিসিদের একটু কম যাবে। ইডব্লিউএস এর 74 থেকে 76 এই রেঞ্জে থাকবে, ঠিক আছে। এসসিদের 72 থেকে 74, এসটি হচ্ছে 70 থেকে 72। তাহলে এই রেঞ্জের মধ্যে যাদের কাট অফটা থাকবে, ঠিক আছে, মানে যাদের নাম্বারটা থাকবে সবই, তাদের কিন্তু মাঠে ডাক পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবার দেখো, নর্মালাইজেশন কিন্তু হবে। নর্মালাইজেশনে কার কেমন নাম্বার হবে এটা বলা সম্ভব না, আর এটা হচ্ছে একটা সম্ভাব্য কাট অফ, ঠিক আছে। এই কাট অফ যাবে এমন কিন্তু না, এর থেকে কমও যেতে পারে, বেশিও যেতে পারে। এটা একটা অনুমান করে বলা যায় এই রেঞ্জের মধ্যে থাকলে মাঠে ডাক পাওয়ার চান্স সব থেকে বেশি, ঠিক আছে। এবার যাদের 2-1 নম্বর কম থাকবে তাদের ভয়ের কোনো ব্যাপার নেই, কারণ নর্মালাইজেশন হবে এখনো, তারপরে কার কত নাম্বার হবে সেই হিসেবে ডাকা হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো, যাদের এর থেকে নাম্বার কম আছে তারা কি করবে। তো তোমাদের গ্রুপ ডি ছাড়া অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য প্রস্তুতি নাও ভালো করে। এলপি, টেকনিশিয়ান, এনটিপিসি এগুলোর জন্য ভালো করে প্র্যাকটিস শুরু করো এখন থাকতেই। আর যাদের নাম্বার আছে তারা মাঠেও প্র্যাকটিস শুরু করে দাও, ঠিক আছে। এবার বসে থাকলে হবে না, ঠিক আছে, যে আমার একটা পরীক্ষা খারাপ হলো আমি চুপচাপ বসে থাকবো, তা বলে কিন্তু চাকরি পাওয়া যাবে না। তোমার এইটা খারাপ হলো, তারপরের পরীক্ষার জন্য তুমি ভালো করে প্রস্তুতি নাও, যাতে তোমার পরেরটা যেন পাস করতে পারো ভালো করে, ঠিক আছে। চাকরি না পাওয়া পর্যন্ত পড়াশোনা বন্ধ করা হবে না, এটাই আমি তোমাদের বলবো। তা দেখে নাও আরেকবার, ইউআর হচ্ছে 78 থেকে 80, ওবিসি হচ্ছে 76 থেকে 78, 74 থেকে 76 ইডব্লিউএস, আর এসসিদের 72 থেকে 74, এসটি 70 থেকে 72। এরকম র মার্ক থাকলে কিন্তু তোমাদের মাঠের ডাক পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবার এর থেকে কম পেলেও কিন্তু কোনো সমস্যা নেই, চিন্তা করার কারণ নেই, নর্মালাইজেশন হবে, ঠিক আছে। তা আর যদি তোমাদের অন্য কারো কোনো জোনে থাকে তাহলে তোমরা কমেন্ট করে বলতে পারো, তার ভিডিও আমি কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে।